আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আরবি ভাষা শিক্ষার অন্য একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জামান নিয়ে আলোচনা করব। জামান বলা হয় কাল। তাহলে আরবি ভাষায় জামান তথা কাল হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মাদি। এক নাম্বারটা কি? মাদি। তাহলে মাদি বলতে বোঝায় অতীতকাল, অর্থাৎ যে কাজটা অতীতে সংঘটিত হয়েছে এটাকে ইংরেজিতে বলে পাস্ট টেন্স। তাহলে মাদি বলতে বোঝায় কোন কাল? অতীতকাল। দুই নম্বর জামানের প্রকার হচ্ছে হাল। হাল বলতে বোঝায় বর্তমান, যেটা ইংরেজিতে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে বর্তমান কাল এটাকে আরবিতে বলে হাল। আর তিন নাম্বারটা হচ্ছে মুস্তাকবিল। মুস্তাকবিল বলতে বোঝায় ভবিষ্যৎকাল। মুস্তাকবিল বলতে কি বোঝায়? ভবিষ্যৎকাল। তাহলে আমরা জামান কত প্রকার পেলাম? আরবি ভাষায় জামান হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মাদি, আরেকটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে মুস্তাকবিল। ইংরেজিতে হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এখন আরবি ভাষা জানা বিষয় হচ্ছে যে হাল আর মুস্তাকবিল যেটা সেটা আসলে যে হাল আর মুস্তাকবিল এটার কিন্তু এক প্রকার সিগে, মানে একভাবে। যেমন ইয়ানসুরু বলতে সে সাহায্য করতেছে বা করবে, অর্থাৎ এটাকে বলে মুদারি। এই দুইটা কালকে মুদারির মাধ্যমে প্রকাশ করা হয়। আর মাদি এককভাবে ওর সিগের মাধ্যমে ও প্রকাশ পায়, কিন্তু হাল আর মুস্তাকবিল সেটা মুদারির মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ মুদারি দুই কালের অর্থ দেয়, বর্তমানে কালে অর্থ দেয়, ভবিষ্যৎকালে অর্থ দেয়। যেমন ইয়াফআলু মানে সে করতেছে বা করবে। ইয়াজহাবু মানে সে যাচ্ছে বা যাবে। তাহলে সহজ ভাষায় আমরা পেলাম যে মাদির অতীতকাল, যেমন নাসর সে সাহায্য করলো। আর এই হাল আর মুস্তাকবিল অর্থ দুই রকম ভাবে দেয়। মুদারি যেমন ইয়ানসুরু সে সাহায্য করতেছে বা করবে। আশা করছি আপনাদের নিকট বিষয়টা বোধগম্য হয়েছে। আজকের এই ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।